শ্রীমদ্ ভগবদ্গীতার বঙ্গানুবাদ বৈষ্ণবীয় তন্ত্রসারোক্ত গীতা মাহাত্ম্যম শ্লোক ৬০ থেকে ৮৫। শ্লোক ৬০। যিনি গীতা পুস্তক সংযুক্ত হইয়া দেহত্যাগ করেন, তিনি বৈকুণ্ঠ লাভ করিয়া ভগবান বিষ্ণুর সঙ্গে আনন্দে বিরাজ করেন। শ্লোক ৬১। গীতার একটি অধ্যায়ের রসাস্বাদন করিয়া মৃত্যু হইলে পুনরায় সে মনুষ্য জন্ম লাভ করিয়া গীতাভ্যাসের দ্বারায় উত্তম মুক্তি লাভ করে। শ্লোক ৬২। গীতা এই শব্দ উচ্চারণের সঙ্গে মৃত্যু হইলেও সদ্গতি লাভ হয়। শ্লোক ৬৩। যে সমস্ত কর্ম গীতা পাঠ সহকারে অনুষ্ঠিত হয়, তৎসমুদয়ই নির্দোষ হইয়া পূর্ণত্ব লাভ করে। শ্লোক ৬৪। পিতৃগণের উদ্দেশ্যে যে ব্যক্তি শ্রাদ্ধে গীতা পাঠ করান বা করেন, তাহার পিতৃগণ সন্তুষ্ট হন ও নরক হইতে স্বর্গগমন করেন। শ্লোক ৬৫। শ্রাদ্ধকালে গীতা পাঠ দ্বারায় শ্রাদ্ধার্পিত পিতৃগণ সেই পুত্রকে আশীর্বাদ করিতে করিতে পিতৃলোক গমন করেন। শ্লোক ৬৬। চামর সমন্বিত গীতাগ্রন্থ দান করিলে তদ্দিনেই মনুষ্য সম্যক কৃতার্থ লাভ করেন। শ্লোক ৬৭। পণ্ডিত ব্রাহ্মণকে যিনি সুবর্ণ সংযুক্ত গীতা দান করেন, তাহার আর জন্ম হয় না। শ্লোক ৬৮। যিনি ১০০ খানি গীতা দান করেন, তিনি পুনরাবৃত্তি দুর্লভ ব্রহ্মধামে গমন করেন। শ্লোক ৬৯। গীতা দানের প্রভাবে মনুষ্য সপ্তকল্পকাল যাবৎ বিষ্ণুলোকে স্থান লাভ করিয়া পরমানন্দে বিষ্ণুর সহিত বাস করেন। শ্লোক ৭০। যিনি গীতার্থ সম্যক শ্রবণ করিয়া সেই পুস্তক ব্রাহ্মণকে দান করেন, শ্রী ভগবান প্রীত হইয়া তাহার মনের অভীষ্ট পূরণ করেন। শ্লোক ৭১। যে ব্যক্তি অমৃত রূপিণী গীতা পাঠ বা শ্রবণ না করে, সে হস্তস্থিত অমৃত পরিত্যাগ করিয়া বিষ ভক্ষণ করে। শ্লোক ৭২। মরজগতে সংসার দুঃখার্থজনক হয়, কিন্তু গীতাজ্ঞান লাভ করিয়া তথা গীতামৃত পান করিয়া ভগবৎ ভক্তির আশ্রয় লাভ হয় ও সুখী হওয়া যায়। শ্লোক ৭৩। জনকাদি বহু রাজর্ষি গীতাজ্ঞানের আশ্রয়েই নিষ্পাপ থাকিয়া পরম পদ লাভ করিয়াছেন। শ্লোক ৭৪। গীতা পাঠে উচ্চ নীচ কুলের বিচার নাই, শ্রদ্ধালু মাত্রই গীতা পাঠের অধিকারী, যেহেতু সমগ্র জ্ঞানের মধ্যে গীতাই ব্রহ্মস্বরূপিণী।
শ্লোক ৭৫। যে ব্যক্তি অভিমান ও গর্বভাবে গীতার নিন্দা করে সে মহাপ্রলয়কাল পর্যন্ত ঘোর নরকে বাস করে। শ্লোক ৭৬। যে মুরাত্মা অহংকারে স্ফীত হইয়া গীতার্থ অবমাননা করে সে কল্পক্ষয় কাল পর্যন্ত কুম্ভীপাকে নরকে পচিতে থাকে। শ্লোক ৭৭। সাম্যক রূপে গীতার অর্থ কীর্তন করিলেও যে ব্যক্তি তাহা শ্রবণ করে না সে পুনঃ পুনঃ শুকরজনি প্রাপ্ত হয়। শ্লোক ৭৮। গীতা পুস্তক যে ব্যক্তি চুরি করিয়া আনে তাহার কিছুই সফল হয় না এবং গীতা পাঠ ও শ্রবণও বৃথা হইয়া যায়। শ্লোক ৭৯। যেজন গীতা শ্রবণ করিয়াও পরমার্থ আনন্দ পায় না পাগলের পরিশ্রমের ন্যায় সে কোনো ফলই পায় না। শ্লোক ৮০। ভগবান প্রীতির জন্য গীতা শ্রবণ করিয়া সুবর্ণ ভোজ্য ও পটবস্ত্র বৈষ্ণব ও ব্রাহ্মণকে নিবেদন করিবে। শ্লোক ৮১। ভগবান শ্রীহরির প্রীতির জন্য গীতা পাঠকে বহু প্রকার দ্রব্য গীতা পাঠককে বহু প্রকার দ্রব্য বস্ত্রাদি উপাচার দ্বারায় ভক্তিপূর্বক পূজা করিবে। শ্লোক ৮২। সূত বলিলেন, ভগবান শ্রীকৃষ্ণ কথিত এই সনাতন গীতা মাহাত্ম্য যিনি গীতা পাঠান্তে পাঠ করেন বা শ্রবণ করেন তিনি যথোক্ত ফল ভোগী হন। শ্লোক ৮৩। গীতা পাঠ করিয়া যিনি মাহাত্ম্য পাঠ না করেন বা মাহাত্ম্য শ্রবণ না করেন তাহার পাঠ ফল বা শ্রবণ ফল বৃথা পণ্ডশ্রম হয়। শ্লোক ৮৪। মাহাত্ম্য সংযুক্ত গীতা যিনি শ্রদ্ধাপূর্বক পাঠ বা শ্রবণ করেন তিনি পরম গতি প্রাপ্ত হন। শ্লোক ৮৫। যে জন শ্রদ্ধাপূর্বক অর্থযুক্ত গীতা শ্রবণ করিয়া গীতা মাহাত্ম্য শ্রবণ করেন ইহলোকে তাহার পুণ্যফল স্বর্গসুখের কারণ হইয়া থাকে। ইতি বৈষ্ণবীয় তন্ত্রসারোক্ত শ্রীমদ্ ভগবদ্গীতার মাহাত্ম্য সম্পূর্ণ হইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।